দেখো, আমি একটা কথা বলি। তোমরা একটা জিনিস করবে। যারা আমার কাছে পড়ছো রিভিশন করার জন্যে, ঠিক আছে? সোমকান্তি, হুম? শোনো, হ্যাঁ দাদা। তোমাদের যেটা আজকে ইম্পর্টেন্ট এরকম আমি বলে দিচ্ছি শুধু রিভিশন করার জন্যে, ঠিক আছে? এবং আজকে যেটা বলবো তোমরা এগুলো পড়বে। তুমি যদি কোনো ডাউট হও যে কোনো টিচারের ইউটিউব থেকে তুমি দেখে নেবে। আমি এর ব্যাপারে আমি অ্যানালিসিস হুম, করে দেবো। আমার কন্টেন্টটা থাকবে। দেখো, তার আগে একটা কথা বলি, অনেকে কোর্স কিনে পড়ে, অনেকে বিভিন্ন টিচারের কাছে শোনে, কোর্স কেনে, কোশ্চেন প্র্যাকটিস করায়। কিন্তু আল্টিমেটলি আমি যদি বলে দিই 2023 থেকে 2025 পর্যন্ত এই ট্রান্সফর্মার টপিকে কী কী টপিকের প্রশ্ন এসেছে, তোমরা সেগুলো একটুখানি বই পড়লে বা যে কোনো টিচারের ইউটিউব থেকে ফলো করলে সেলফ স্টাডি করলে হয়ে যাবে। কোশ্চেন আমার কাছে আমি করাবো, সেটা আমার ব্যাপার। দেখো, ট্রান্সফর্মার যেটা মেন টপিক আজকে প্রশ্ন এসেছে, আজ 2023 থেকে আমি বলছি, হ্যাঁ? হুম, হুম। প্রিন্সিপাল থেকে প্রশ্ন, শুধু ইএমএফ ইকুয়েশন টাইপ থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে? ঠিক আছে, এবার তোমার পিএসসি কেএমসি টিসিএল মানে আর হচ্ছে অনলাইন এক্সামের ডিফারেন্সটা হচ্ছে কি, তোমাকে এই প্রিন্সিপাল থেকে তোমাকে জিজ্ঞাসা করবে ট্রান্সফার ওয়ার্কিং প্রিন্সিপাল কি। তোমাকে ট্রান্সফার ওয়ার্কিং প্রিন্সিপালকে জানতে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? আর এই টপিকগুলো যারা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? লোড বাড়লে ফ্লাক্স কি হয় না হয় এইগুলো তোমাকে ক্রাইটেরিয়া কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? এগুলো আমাদের জানতে হবে এবং পড়তে হবে। তারপরে দেখো, মেন অ্যাডভান্টেজ যেটা আমাকে বলতে পড়তে হবে এখনকার, দেখবে টিসিএল হোক বা ডিসিএল এসএসসি, দেখবে টাইপ অফ কনস্ট্যান্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফর্ম মানে কোড টাইপ সেল টাইপ যেটা আছে, ট্রান্সফর্ম ওয়েন্ডিং, হেলিক্যাল ওয়েন্ডিং, তারপর হচ্ছে ক্রস ওভার ওয়েন্ডিং, এগুলো পড়তে হবে। কুলিং তোমার ইম্পর্টেন্ট পড়তে হবে, কুলিং, ঠিক আছে? কুলিং তোমার ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসেছে। কিন্তু আমি ওয়ার্কিং প্রিন্সিপাল জাস্ট 2023 অ্যানালিসিস করি, কিন্তু এখানে শুধু নিউমেরিক্যাল দিয়েছে, ঠিক আছে স্যার? ট্রান্সফরমার ট্রান্সফরমার নো লোড থেকে প্রশ্ন দেয় না। এখান থেকে যেটা লেটেস্ট এবারে 2024 হয়েছে অন লোড। অন লোড থেকে যে ডিম্যাগনেটাইজিং প্রপার্টি হয়, যে ফ্লাক্স কিভাবে কনস্ট্যান্ট থাকে, এইখান থেকে ভালো ঘুরিয়ে প্রশ্ন এসেছে, বইতেই লেখা আছে। এগুলো ইউটিউবের স্যাররা বলবে না। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ট্রান্সফর্মার রেফার টু প্রাইমারি রেফার টু সেকেন্ডারি, এটা খুব ইম্পর্টেন্ট। টেমস তোমার 2024 তোমার 2023 দেখবে এসেছিল প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, ওপেন সার্কিট শর্ট সার্কিট এটাও ইম্পর্টেন্ট, তোমার জানতে হবে। ওপেন সার্কিট শর্ট সার্কিট তোমাকে পড়তে হবে, এবং ওপেন সার্কিট শর্ট সার্কিট থেকে রেটেড আপনার ভোল্ট। পেজটা হেজি না হেজি দেখাচ্ছে আমার স্ক্রিনে। পেজটা হেজি হেজি যাচ্ছে। ইজি হচ্ছে? এবার দেখো হ্যাঁ, ঠিকঠাক করো, ঠিক আছে? হালকা ক্লিয়ার হলো। আচ্ছা, হালকা, তারপরে দেখো ঠিক তুমি আছে, ঠিক আছে। পার ইউনিট ইম্পিডেন্স পড়বে না। ভোল্টেজ রেগুলেশন এবারে খুব ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন এসেছিল। ভোল্টেজ রেগুলেশন থেকে প্রচুর প্রশ্ন দেখতে পেয়েছো যে কোন মানে যখন তুমি করছো প্রাইমারি ভোল্টেজ কনস্ট্যান্ট রাখতে হয়, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো তোমাদের টিচাররা বলবে না, কোশ্চেন না করলে, অ্যানালিসিস না করলে হবে না। এই টপিক থেকে প্রশ্ন এসেছে। মানে আমি এতগুলো টপিক বলছি, 2025 2023 থেকে 25 পর্যন্ত এখান থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে? ট্রান্সফর্মার লস থেকে তো প্রশ্ন আসেই, বারবার দেখেছো প্রশ্ন আসছে। হিস্টেসিস লস, এডি কারেন্ট লস থেকে প্রশ্ন এসেছে। এবার দেখো ট্রান্সফর্মার টেস্টিং, ট্রান্সফার ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, এখান থেকে তো প্রশ্ন আসেই ভাই আমার, ঠিক আছে? তাহলে এইগুলো তোমরা সেলফ স্টাডি করবে, বা যেটা আটকাবে সেটা তুমি পড়বে, এটা মেন। ট্রান্সফার টেস্টিং তোমার প্রশ্ন আসে, দেখেছো, ঠিক আছে? ট্রান্সফার টেস্টিং প্রশ্ন আসে। অটো ট্রান্সফর্মার তুমি যখন পড়বে, যে কোনো বই থেকেই পড়ো, অটো ট্রান্সফার যখন পড়বে তার হচ্ছে যে কপার সেভিং হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। আর কেটা কার উপর ডিপেন্ড করে, খুব প্রশ্ন আসছে। আর ট্রান্সফর্মার হচ্ছে ইন্ডাকশন হলে কি হয়, কন্ডাকশন হলে কি হয়, এইটুকু ইম্পর্টেন্ট। ট্রান্সফর্মার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়লেই তোমার মোটামুটি হয়, তারপর কোশ্চেন আমি করাবো, এগুলো আবার দেখে নাও। আর একটা জিনিস তোমার দেখবে এখানে প্যারাল অপারেশন থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে? দেখো ভাই, থ্রি ফেজ থেকে আজ পর্যন্ত কোনো প্রশ্ন কিন্তু আমি পাইনি, 2023 থেকে 25 পর্যন্ত আমি পাইনি। কিন্তু থ্রি ফেজ থেকে ট্রান্সফর্মার কি প্রশ্ন আসে না জানো তো? দেখবে ওই ভেক্টর ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে স্টার ডেল্টা যখন হবে তার টার্ন রেশিও কি হয়, ফেজ রেশিও কি হয়, এগুলো প্রশ্ন আসে। এগুলো কোশ্চেন না করলে তুমি বুঝতে পারবে না। এটা তুমি বাদ দিয়ে, এটা আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? এটা তোমার এখান থেকে প্রশ্ন আজ পর্যন্ত আসেনি 2023 থেকে 25 থেকে। তোমাকে ঠিক মানে এটা তোমাকে বাদ দাও। তুমি বাদ দাও, পড়বে না। এবার দেখো, প্যারালাল অপারেশন এটা প্রশ্ন পাবে, অটো ট্রান্সফার হলো, টেস্টিং হয়ে গেল, ঠিক আছে ভাই? আচ্ছা, ওপেন ডেল্টা,
ওপেন ডেল্টার জাস্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। ওপেন ডেল্টা হলে ভোল্ট কতটা কমে যায়, 57 পয়েন্ট কত পার্সেন্ট হয়, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে স্কট ট্রান্সফর্মার। স্কট কানেকশন থেকে যে প্রশ্ন কিন্তু এসেছিল, বারবার এবারে এসেছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন এসেছে এই যে ব্রিদার, ব্রেকলস রিলে এইগুলো, আর এইটা মানে ট্রান্সফরমারের যে কনস্ট্রাকশন টাইপ থেকে প্রশ্ন কিন্তু এসেছে, ঠিক আছে? এইটুকু করলেই তোমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর একটা হচ্ছে ভাই একটা হচ্ছে তোমার ডিফারেন্স বিটুইন পাওয়ার ট্রান্সফার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। এইটুকু করলেই তোমার মোটামুটি কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে। বাকি আর করার দরকার নেই। জাস্ট সেলফ স্টাডি করছো, এগুলো আবার দেখে নেবে। বাকিগুলো আমার উপর ছেড়ে দেবে, ঠিক আছে? আমি তোমাকে এখান থেকে অনেক রকম কোয়েশ্চেন করাবো। তাই তোমার কিন্তু আজ এই এর ট্রান্সফরমারে এই যে টপিকগুলো বললাম, তোমরা কভার আপ করতে পারবে না, পারবে না? আর কারো প্রশ্ন আছে এই টপিক থেকে? বাকি তুমি করবে না। এবং তোমাদের যদি এসএসসির উপর ফোকাস করো, অনলাইন পেপারের মধ্যে পেপার ফোকাস করো, আমার মতে বলে যে এখানে দেখবে আমি এত পেপার অ্যানালিসিস করেছি, তোমার হচ্ছে কনস্ট্রাকশন থেকে প্রচুর প্রশ্ন দেবে। মানে হচ্ছে তোমার এই জায়গাটা প্রচুর প্রশ্ন দেবে ভিভিআই, আর এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন দেবে। এসএসসি যেই তো এখান থেকে প্রশ্ন ফ্রেম হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এই কুলিং থেকে প্রশ্ন আসবে। আর হচ্ছে এই যে টাইপ অফ কনস্ট্রাকশন সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, কোর টাইপ সেলটে তোমার ডিফারেন্স জিজ্ঞাসা হবে, কার লিকেজ 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 বেশি হয় না কম হয়, এইগুলো তোমাকে পড়তে হবে। যারা আমার কাছে পড়ছো বা যারা আমার ভিডিওটা দেখবে, এইগুলো থেকে তোমার 23 থেকে 25 থেকে মানে 23 থেকে 25 এই টপিক থেকে প্রশ্ন এসেছে। এবার দেখো এখানে দেখো বলতে হবে এই দেখো আইরাস ম্যাগনেটিক কারেন্ট, এগুলো তোমার করার দরকার নেই ভাই, এগুলো কোশ্চেন দিয়ে দেবো, এসেছে কোশ্চেন আমি পেয়েছি। থার্ড হারমোনিক কনস্ট্যান্ট হয়। এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। এগুলো তোমার দায়িত্ব নেই। এগুলো তোমাদের করতে হবে না। ঠিক আছে? এবার আর কি এক্সট্রা প্রশ্ন এসেছে ভাই? যদি পড়ার হয়, অডিও ফ্রিকোয়েন্সি জেনারেটর, এগুলো আমি এক্সট্রা করাবো। ঠিক আছে স্যার? আরেকটা হচ্ছে ওয়েল্ডিং ট্রান্সপোর্ট থেকে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে? এসেছে, আসে। আর একটা হচ্ছে এই দুটো, অন লোড ট্যাপ চেঞ্জিং আর নো লোড অফ ট্যাপ চেঞ্জিং, এইগুলো আমি করাবো। তোমরা এগুলো পড়বে না। তোমরা যদি ট্রান্সফর্মার বেসিক জানতে চাও, ট্রান্সফরমারে হচ্ছে এই টপিক থেকে করলে তুমি যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় পাবেই পাবে। তুমি ওপেন সার্কিটে পিএইচডি করতে যেও না। ওপেন সার্কিটে কি হয় আর শর্ট সার্কিট টেস্ট কি হয়, এইটুকু জানলেই হবে। এবং তোমাকে এইখান থেকে যে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ যেটা হয়, সেটা কিন্তু তোমাকে আমি করাবো। তুমি থিওরিক্যাল অ্যাপ্রোচ জেনে যাও। আমি যখন তোমাকে বুঝাবো এগুলো যেন বুঝতে পারো। ঠিক আছে? তাহলে তোমরা ট্রান্সফরমার মোটামুটি হয়ে গেল। এক দিনে এক একটা টপিক কভার আপ করে নাও। এটা তুমি যখন তুমি পড়বে, আমার কন্টেন্টে তুমি যদি ফলো করো, তোমার দেখবে আমি গুরুত্ব দেবো এইটা আর এইটা। হয়তো আমি ট্রান্সফরমারে আমি ওয়েন্ডিং সম্পর্কে করিনি, কিন্তু আমি করে দেবো। ট্রান্সফরমার নো লোডে হলে কি হয়, কাপটা কি হয়, নো লোড থেকে আগে প্রশ্ন আসেনি। সিম্পল অঙ্ক দেবে যে এই যে তোমার নো লোড কারেন্টটা যেটা হচ্ছে কত ডিগ্রি ল্যাগ করে, 75 না কত আছে না? এগুলো। এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে। তারপর কোনটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারে হচ্ছে কাপটা হচ্ছে মানে নো লোড কারেন্টের একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে প্রশ্ন আসেনি আজ পর্যন্ত। 2023 থেকে 25 এ পড়তে। কিন্তু অন লোড থেকে লেটেস্ট 2024 এর আরবি যেই প্রশ্ন পড়েছে অন লোড যে ফ্লাক্স এ কনস্ট্যান্ট হচ্ছে ডিম্যান্ডিং প্রপার্টির জন্যে, এটা বই না পড়লে তুমি পরীক্ষায় পারবে না। ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম তুমি কেন করবে? রেফার টু প্রাইমারি, রেফার টু সেকেন্ডারি, এখান থেকে প্রশ্ন আসে। ওপেন সার্কিট, শর্ট সার্কিট থেকে প্রায় প্রশ্ন দেখতে পাও, কিন্তু এখান থেকে নিউমেরিক্যাল দেবে। মানে আমি একটা জিনিস এখানে লিখতে বলছি ভোল্টেজ রেগুলেশন। ঠিক আছে? ভোল্টেজ রেগুলেশন খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে তোমার হচ্ছে ট্রান্সফর্মার লসেস এফিসিয়েন্সি। রেটেড কেভিএ যেটা হয় না, √, হচ্ছে কি কয় কোর লস বাই কপার লস, এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের এডি কারেন্ট লস হিস্ট্রিতে নিউমেরিক্যাল অ্যাপ্রোচ তোমরা করবে না। তোমাদের পরীক্ষা এগুলো দেবে না। এগুলো তোমার কিসের পরীক্ষায় দেবে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় দেবে বা পিএসসি কেএমসি দেবে, কিন্তু অনলাইন এক্সামে তোমাকে হিস্ট্রিসিস লস নিউমেরিক্যাল অ্যাপ্রোচ তোমায় করাবে না। তুমি মোটামুটি এগুলো রিভিশন করে যাও। ঠিক আছে? স্কট কানেকশনে তোমার কোনটা দেখবে, আহ, একটা সিম্পল ডায়াগ্রাম দেখে নেবে, কি হয় না হয় এটা পড়ে নেবে। ওপেন ডেল্টার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি পড়ে নেবে। ঠিক আছে? এর কারেন্টটা ইনক্রিজ হয়ে যায়। ঠিক আছে? আমি এখান থেকে প্রশ্ন ফ্রেম করো, লেটেস্ট প্রশ্ন আমি দেখিয়ে দেবো। কিন্তু কনস্ট্রাকশন তোমাদেরকে জোর দিতে হবে। কনসেপচুয়াল প্রশ্ন তোমার এখান থেকে দেবে না। মানে তোমাকে ভোল্টেজ রেগুলেশন যখন করতে দেবে না, বলবে যে করবে না, তখন দেবে আমরা জানি ল্যাগিং লিডিং প্রায় প্রশ্ন পাও ট্রান্সফরমারে।
কিন্তু এটার থেকেও তোমার ভোল্টেজ ক্রাইটেরিয়াটা কি, কোনটা কনস্ট্যান্ট রাখতে হয়, এইগুলো যে এবারে প্রশ্নগুলো এসেছে এগুলো তোমরা দেখে নেবে। সমকান্তি ট্রান্সফর্মার খেলে মোটামুটি হয়ে গেল। এরপর ডিসি মেশিন বলবো কি কি হুম পয়েন্ট হুম ইম্পর্টেন্ট, হুম ক্লিয়ার? স্ক্রিনটা চলে গেছে তোমার, দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখছি, ঝাপসা আবার। দাঁড়াও। ঝাপসান হচ্ছে একটু কারণ আছে, আমি ভুল করেছি ওই জন্য ঝাপসা হচ্ছে। তোদের দোষ নয়, দোষ আমার। আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। এবার দেখ ঠিকঠাক আসবে। ঠিক আছে, এবার এবার ঠিক আছে। আমার দোষ ওটা, ঠিক আছে। আবারও বলছি, ট্রান্সফরমারে এইটুকুই করলে তোমার কিন্তু এক্সাম ক্র্যাক হবে। তুমি যখন টিসিএল দেবে বা ডিসিএল দেবে, তোমার কিন্তু কনস্ট্রাকশনের জোর দিতে নিউমেরিক্যাল অ্যাপ্রোচ করতে যাবে না, আসবে না। আমি তোকে কি কি পয়েন্ট মনে রাখতে আমি বলে দেবো, দেখি না এক্সাম ক্র্যাক হয় কিনা। এরপর ডিসি মেশিন বলবো, স্পেশাল মেশিন বলবো, তুমি এগুলি যেগুলো আটকে সেলফ স্টাডি, ইউটিউব স্টাডি। তাহলে বেঙ্গলের কোনো টিচারকে ফলো করো না, তোমার ঝাঁট জ্বলে যাবে, ঠিক আছে। চলো, আজকে আমরা আগের দিনকে একটা প্রশ্ন আমি ভুল বলেছিলাম, আমি ঘুমচুং বুঝিয়েছিলাম, ঠিক আছে। সেখানে আমি তোমাদের করে একটা ভালো অ্যাপ্রোচ তোমাদের দেখাচ্ছি। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? আমাদের 30-এর মধ্যে আমি যে কটা কমন আমি লিখে দিয়েছি, আজকে 30 থেকে স্টার্ট হবে, হ্যাঁ। 26 গেল, 27 গেল, 28, 29, 30, 30। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? আগের দিনকে হয়েছিল, কি হবে বলতো বাবা? ডিউরিং এ ডাইরেক্ট লোড টেস্ট এ অল্টারনেটর লোডেড, rated current and rated power factor, when load is removed open circuit voltage কি হবে? দেখো, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যারা পেপার করেন, আমি কেন পেপার কমন দিতে পারো বলছি। দেখো, তুমি যদি এই পিটিসিএল এর এক্সামটাতে যেইতে তুমি দেখো আর এর মধ্যে ডিফারেন্স দেবে, ওখানে অল্টারনেটরে এই টপিক থেকে প্রশ্ন দিয়েছে। এই টপিকের প্রশ্নটা কিসের টপিকে মনে হচ্ছে কি বুঝতে এই টপিকটা কিসের প্রশ্ন মনে হচ্ছে, তোমরা কেউ পারবে? এই আমি যেটা পড়াচ্ছি এখান থেকে আমাকে কি কি পড়তে হবে, এটা থেকে ইএমএম মেথড, পোল্টিয়ার ট্রায়াঙ্গেল মেথড, এই টপিকের প্রশ্ন এটা, এইটা আমার ধরতে হবে। কিন্তু আমরা পড়ে দেখো বুঝতে পারছি না কি টাইপের, এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশনের টপিক। ডাইরেক্ট লোড টেস্ট করা হচ্ছে, কি করে করা হচ্ছে সেটা আমি জানি না, বা তোমরাও জানো না, কেন পড়োনি তোমরা, সরি, আমি জানি তোমরা পড়োনি। তো এটা পড়বে, কিন্তু পরীক্ষার খাতে তত মনে রাখতে পারবো না। আমরা কি পরীক্ষাতে কি মনে রাখতে হবে, যখন আমি আমি যখন লোড দেবো, ট্রান্সফরমারে যখন আমি সরি অল্টারনেটর লোড হবে, লোড দিলে কি হবে, আর্মেচার রিঅ্যাকশনের জন্য কি হবে, একটু কিছুটা হলেও তো কমবে নাকি, ইএফটা তো ইএফ মানে ইনডিউস ভোল্টেজটা কমবে না কমবে না, আর্মেচার রিঅ্যাকশনের জন্য কমবে না কমবে না? হ্যালো, বলো গো একটুখানি, কথা বলো তোমরা, হ্যাঁ না না কিছু বলতেই পারছো না। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, কেউ কথা বলো গো, সৌম্যকান্তি, একটু কথা বলো। হ্যাঁ স্যার বলুন। আমি বললাম বলছি। যে যখন শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। যখন তুমি যখন তুমি ধরো একটা মানে তুমি ধরো যখন তুমি একটা অল্টারনেটরকে লোড দিচ্ছ, আর্মেচার রিঅ্যাকশন হবে না হবে না? আর্মেচার রিঅ্যাকশন হওয়ার ফলে কি হবে, যখন তুমি আর্মেচার রিঅ্যাকশন দেবে, আর্মেচার রিঅ্যাকশনের ফলে কি হবে, টার্মিনাল ভোল্টেজ একটুখানি রিডিউস হয়ে যাবে। কি বললাম? টার্মিনাল ভোল্টেজ দেখো লেখা আছে এখানে। দেখো লিখেছি, হোয়েন দ্য অল্টারনেটর লোডেড, কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য আর্মেচার উইন্ডিং and creates a magnetic field interacts with the main field causing slightly reduction in terminal voltage। তাহলে কি হবে, আমাদের টার্মিনাল ভোল্টেজ রিডিউস হয়ে যাবে। যখনই তুমি লো লোড দেবে, নো লোড হলে কি হবে ভাই, এখানে আর্মেচার রিঅ্যাকশনটা কি ক্যান্সেল আউট হয়ে যাবে। তার ফলে কি জেনারেটেড ওপেন সার্কিট ভোল্টেজ হায়ার দ্যান হয়ে যাবে। জেনারেটেড ওপেন সার্কিট বলে হায়ার দ্যান টার্মিনাল ভোল্টেজ হয়ে যাবে। এটাই হচ্ছে মেন কনসেপ্ট ভাই, ঠিক আছে। আর্মেচার রিঅ্যাকশন তখন আর হবে না। তার ফলে কি হবে, ও মানে নো লোড ভোল্টেজটা কি হয়ে যাবে একটুখানি, যেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজটা হায়ার দ্যান হয়ে যাবে আমার টার্মিনালের ভোল্টেজ থেকে। বুঝতে পারলে ভাই আমার? বুঝতে পারলে? হ্যাঁ কি না? একটু কথা বলো। তোমরা এখান থেকে কি করবে? তোমাদের এইখান থেকে হুম আমাদের ঘরে হুম হুম আর্মেচার রিঅ্যাকশন হবে। তোমরা এনএচপিসি এখান থেকে কি কোশ্চেন পেয়েছিলে আর্মেচার রিঅ্যাকশন থেকে? তোমার এখান থেকে যে আমি যখন এটা করছি, আমার কিন্তু এক্সাইটেশন আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কনস্ট্যান্ট ছিল, তাই না?
স্পিড আর এক্সাইটেশন কনস্ট্যান্ট রাখা হবে অল্টারনেটরে। এটা কিন্তু প্রশ্ন কিন্তু রেগুলেশনে ইম্পর্টেন্ট। তাহলে এইটা হচ্ছে মেন একটু ডিফিকাল্ট কনসেপ্ট হয়, কিন্তু এই আপ থিঙ্কিং জানলেই কিন্তু হবে। কারণ হচ্ছে যখন আমি অল্টারনেটর লোড দেবো, তখন ওখানে কি হবে, আর্মেচার রিঅ্যাকশন হবে। আর্মেচার রিঅ্যাকশনের ফলে কি হবে ভাই, আমার টার্মিনাল ভোল্টেজ একটু রিডাকশন টাইপের হয়ে যাবে, ঠিক আছে, কমে যাবে। যখনই আমি আর নো লোড ভোল্টেজটা কি, ওই জন্য ভোল্টেজ রেগুলেশনে আমার ফর্মুলা কি, নো লোড ভোল্টেজ, ঠিক আছে? দেখো নো লোড ভোল্টেজ যখনই আমি ওপেন সার্কিট করবো, ওপেন সার্কিট করে কি হবে, আমার আর্মেচার রিঅ্যাকশন হবে না। তার ফলে কি হচ্ছে, নো লোড আমার ওপেন সার্কিট ভোল্টেজটা গ্রেটার দেন হবে টার্মিনাল ভোল্টেজ থেকে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যদি জানা থাকতো তাহলে আমরা কোশ্চেনের অ্যান্সারটা করতে পারতাম। দেখো যে ওপেন সার্কিট ভোল্টেজ গ্রেটার দেন টার্মিনাল ভোল্টেজ, বুঝতে পারলে কনসেপ্ট, হ্যাঁ কি না? এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন, এগুলো বইয়েতে তুমি পাবে না। এবার এইখান থেকে যখন তুমি ফাইনাল কন্টেন্ট পাবে, সেখান থেকে এইখান থেকে কি কি স্যার প্রশ্ন, আরেকবার বলুন। এই দেখো, তুই সিম্পল কনসেপ্টে ভাবো যে আর্মেচার ডিরেক্ট লোড টেস্ট ওটা। হ্যাঁ, এটা লোড টেস্ট তুমি পড়বে, এটাকে একটা টেস্ট করা হচ্ছে, ডাইরেক্ট লোড টেস্ট পড়লেই বুঝতে কি করে হচ্ছে ভাই, কি করে হচ্ছে, মানে এটা তুমি বুঝতে এটা পড়লেই বুঝতে পারবে কি করে হচ্ছে। এটা কি করে হচ্ছে তুমি বুঝতে পারবে, এটা এর মধ্যে আহামরি কিচ্ছু নেই, পড়লেই বুঝতে পারবে। এবার ব্যাপারটা কি হচ্ছে, যখন তুমি আর্মেচার রিঅ্যাকশন যখন কখন হয়, যখন লোড দেবে, লোড দিলে কি হবে, ম্যাগনেটাইজিং কারেন্ট হবে, মেন ফিল্ড কারেন্ট, মেন কারেন্ট প্রশ্ন ল্যাগিং, ডিম্যাগনেটাইজিং হচ্ছে। তো ডিম্যাগনেটাইজিং হলে কি হবে, যে আমার টার্মিনাল ভোল্টেজ খানিকটা রিডিউস হয়ে যাবে, হ্যাঁ কি না, হ্যাঁ না না, হ্যাঁ, হ্যাঁ। হয়ে যাবে। এর ফলে কি হচ্ছে, তোমার হচ্ছে কি, এই যে এটা রিডিউস হয়ে যাচ্ছে, একে আর্মেচার রিঅ্যাকশনের জন্য। এবার যদি নো লোড করো, নো লোড করলে কি হবে ভাই, এখানে তো আর্মেচার রিঅ্যাকশন তখন তো আর হবে না, বাদ চলে যাবে। আর্মেচার যখন হবে না, তখন কি হবে, মেল ফিল্ড আর এই যে ডিম্যাগনেটাইজিং আমি যে প্রপার্টি তো হবে না, বা ম্যাগনেটাইজিং প্রপার্টি তখন হবে না। তার ফলে কি হবে, আমার ওপেন সার্কিট ভোল্টেজটা বেশি হয়ে যাবে। ওই জন্যই দেখবে আমি যখন ভোল্টেজ রেগুলেশন করি, তখন লেখা দেখো নো লোড ভোল্টেজ, দেখো নো লোড ভোল্টেজ, এটা বেসিক কনসেপ্ট লাগালেই হয়ে, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ। ফুল লোড ভোল্টেজই কিন্তু আমার কিন্তু কি হবে, আমার কিন্তু আর্মেচার রিঅ্যাকশনের জন্য ফুল লোড ভোল্টেজ কমে যাবে। বুঝতে পারলে ভাই আমার কনসেপ্ট, ভিটি টার্মিনাল ভোল্টেজ যেটা বলা হয়, বুঝতে পারলে? তোমাদের এনএইচপিএসসি এক্সামে ছিল কি প্রশ্ন, তুমি যে এত ভালো করে পড়ছো, তোমার এখানে প্রশ্ন আসবে কি, যে এইটা যখন তোমার ভোল্টেজাইজেশন হচ্ছে, তখন কি হচ্ছে, তোমার পাওয়ার ফ্যাক্টর কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু স্পিড আর ফিল্ড কারেন্ট রিমেন আনচেঞ্জ, কনস্ট্যান্ট থাকে। এই লাইনটা থেকে প্রশ্ন পড়েছিল। তাহলে আমাদের যদি এরকম করে অ্যানালিসিস করি, তাহলে কোনো প্রশ্ন কি আটকাবে? এবার তুমি কি করবে, তুমি একটু বই পড়ে ভোল্টেজ রেগুলেশন প্রসেসটা জেনে নাও একটুখানি। আমি এখান থেকে যে ভোল্টেজ লিডিং ল্যাগিং কি করে হচ্ছে, পজিটিভ না নেগেটিভ, তারপরে যে এমএমএ মেথড, এমএমএ মেথড, এইখান থেকে এই টপিকের এইটা প্রশ্ন। অল্টারনেটরে হচ্ছে নো লোড, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কি হয়, শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক কি হয়, এগুলো সব এই ফরম্যাটে তুমি নোটে এই জায়গাটাতে কভার আপ পেয়ে যাবে। সেটা আমি করে কোশ্চেন দিয়ে তোমাকে আমি ইতিহাস রচনা লেখাবো না, যেটা লেটেস্ট যে প্রশ্ন এই টপিক থেকে এসেছে বা আসবে, সেটা অ্যানালিসিস করে এই টপিকের মধ্যেই কোশ্চেন করবো, দেখি না এক্সাম ক্র্যাক হয় কিনা। রূপা বুঝতে পারলে না, পারলে না, ক্লিয়ার না, ক্লিয়ার নয় রূপা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার মোটামুটি ক্লিয়ার। মোটামুটি ক্লিয়ার হলেই হবে। এই প্রশ্নটা সৌম্যকান্ত থেকে একটু ভুল হয় ভাই, এই প্রশ্নটা কি করে সৌম্যকান্ত তুমি ভুল করো, এগুলো তো ভুল করা। আমি দাদা কনসেপ্টটা ধরতে পারিনি যে এটা ভোল্টেজ রেগুলেশনের হবে, বুঝতে। এটা এটা ভাই বিবি রয় গুড ওয়াইফ, এটা কি করে ভুল করলি তুই, এটা না না না, তুই আগেরটা ঠিক কোনটা? আছে, ওইটা এটা কি করে ভুল হয়, তুই 62 আমি পেজে যে কালার কোডের এটা ভুলে গেছিলাম। কালার কোডে শোনো, এখানে পুরো ফরম্যাটে বিবি রয় অফ গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ, এটা করে আমার লাভ নেই। এখানে কি দিয়েছে, গ্রিন ব্লু, গ্রিন কত হবে, গ্রিন হচ্ছে 5, ব্লু ওই হচ্ছে মানে 6। নাম গুলো ভুলে গেছিলাম। বিবি রয় গ্রেট ব্রিটেন, ঠিক আছে, তোমাদের পরীক্ষা থেকে কি প্রশ্ন আসছে দেখো। স্ক্রিনটা তো আসছে না কেন গো? কেন, দেখতে পাচ্ছি না। কেন এরকম হচ্ছে, কেন প্রবলেম, ব্ল্যাক হয়ে আছে, দেখতে পাচ্ছি না। সবার কিরকম হচ্ছে, শুভদীপ স্যার পাল? এটা মাঝে হ্যাঁ, মাঝে দেখা তো হচ্ছে, যাচ্ছে। একবার মানে ব্যাক করে জয়েন করলে, রিজয়েন করলে ক্লিয়ার হচ্ছে। আচ্ছা মাঝে ঠিক মাঝে আছে, প্রবলেম হচ্ছে। ঠিক আছে, দেখো, যখন শোনো ভালো করে শুনে নাও, পরীক্ষায় কি কি প্রশ্ন হতে, ব্লু গ্রিন কত, 5 আর 6, আর বাকিটা কি হয়, কি আছে, 5 আর 6, তারপরে কি দিয়েছে, অরেঞ্জ, দেখো, অরেঞ্জ, অরেঞ্জ হলে কি হবে, অরেঞ্জ মানে কোনটা, 3, 10 টু দি পাওয়ার
মাইনাস 10 টু দি পাওয়ার 10 to 3 the হবে, power কিউব হবে এখানে, কিন্তু কিউ হবে। এবার কিউব। দেখো তোমাদের যখন 4 ব্যান্ড দেবে, 4 ব্যান্ডে লিখে যে একটা ব্যান্ড, দুটো ব্যান্ড, 3 নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, আর 4 নম্বর হচ্ছে টলারেন্স। শোনো, তোমাদের পরীক্ষা এখান থেকে যেটা প্রশ্ন, তোমরা এতগুলো মনে রাখতে, টলারেন্স মনে রাখতে পারবে না। যেটা তুমি মনে রাখবে পরীক্ষায় আজ পর্যন্ত আমি পেয়েছি গোল্ড আর সিলভার। কিন্তু স্যার, আমাকে একটু পাকামো করার জন্য হুম। আমাকে একটুখানি এক্সট্রা মডিফিকেশন, তুমি এই দুটো এক্সট্রা মনে রাখবে, 20 আর 10, আর বাকি তুমি মনে রাখবে না, পরীক্ষায় আসবে না। আর এইখান থেকে একটুখানি একটু সোজা দিয়েছে, এখান থেকে কারেন্ট বার করতে বলবে, তোমাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, ভোল্টেজ দিয়ে কারেন্ট বার করতে হবে, এরকম টাইপের প্রশ্ন হবে। আর একটু শক্ত হলে 5 ব্যান্ড হলে কি হবে, দেখো 5 ব্যান্ড হলে কি হবে, ফার্স্ট, দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটে দেবে, তারপর একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর টলারেন্স। আর 6 হলে কি হবে, 6 হলে তোমার মনে হবে একই প্রসেস, ভয় খাবে, 6টাই হচ্ছে ব্যতিক্রম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপরেরটা কি হচ্ছে, দেখো এখানেও কিন্তু 3 নম্বর ছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখানেও দেখো থার্ড আছে, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, টলারেন্স আর টেম্পারেচার, এটা টেম্পারেচার, ঠিক আছে। এই জিনিসগুলো এমসিকিউ তোমার মডিফিকেশনে প্রশ্ন আসতে পারে। তোমাকে বলতে পারে 6 ব্যান্ডে কি কি ক্রাইটেরিয়া হতে পারে, লাস্টে টিসিআর লেখা আছে না, টেম্পারেচার ক্রাইটেরিয়া এগুলো বলা হয়, ঠিক আছে। এখানে আরেকটা আমি বিশেষ করে দিতেও দেখো 6 ব্যান্ড হলো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এইগুলো তোমাকে একটু জানতে হবে এক্সট্রা নলেজের জন্য, আর কিছু জানার দরকার নেই। আজ পর্যন্ত কিন্তু দুটো দিয়েই আসে, আমি এত পেপার অ্যানালাইসিস করেছি। আচ্ছা, এই অঙ্কটা সৌম্যকান্তি করতে পেরেছে, ভেরি গুড, কিন্তু আমি এই অঙ্কটা নামাতে পারিনি, দুঃখিত। এই অঙ্কটা তুমি করতে পেরেছো, খুব ভালো। কিন্তু এখানে বলেছে কিউ ফ্যাক্টর, ইন্ডাকটিভ কয়েল হ্যাভিং ইন্ডাকটেন্স 5 মিলি হেনরি, রেজোনেন্স কন্ডিশনে আছে, হোয়েন ইজ কানেক্টেড 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইন সিরিজ, দ্য সিরিজ সার্কিট ইজ কানেক্টেড উইথ দ্য সাপ্লাই ভোল্টেজ 50 ভোল্ট অ্যান্ড কারেন্ট থ্রু দ্য সার্কিট 10 মিলি অ্যাম্পিয়ার। ভেরি গুড। কেমন অঙ্কটা হবে, কি কি কনসেপ্ট লাগাবো? ভাই রেজোনেন্স কন্ডিশন আছে, রেজোনেন্স কন্ডিশনে কি জানি আমি, এটা সৌম্যকান্তি আর ইজ ইকুয়াল টু পেরেছে, যদি ভেরি গুড। ভি বাই আই করে দাও, ভি বাই আই করলে কত হবে বাবা, 50 ভোল্ট বাই হচ্ছে কি হবে, 10 টু দি পাওয়ার -3 হবে। শোনো, 10 এটা minus শোনো, 3, তাহলে কত হবে, 5 5 5, তিনটে শূন্য হবে। আচ্ছা, একটা হলো, এটা কি ইউনিট, কি ওহম। ওমেগা সমান কি হচ্ছে জানি আমি, 1/√ওভার এল বাই সি। এবার আমি কি করব, 1/√ওভার মারবো, √ওভার মেরে আমি কি করব ভাই, 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মারবো, ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 করব। এটা যখন করব আমি, এটা করলে কত হবে, আমি এটা করে আমি ক্যালকুলেটর করেছি, তোমরা ক্যালকুলেটর করবে না, রেডিয়ান পার সেকেন্ড হবে, রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে স্যার। আমি আর কি জানি, কিউ ফ্যাক্টর সমান কি জানি, ওমেগা এল বাই আর। এটা করে দাও, ওমেগা এল মানে কত, 200 ইন্টু হচ্ছে 5 ইন 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3 বাই হচ্ছে কত, 5000। এটা ক্যালকুলেশন করলে 0.02 হবে অ্যান্সার। ভেরি গুড সৌম্যকান্তি, পেরেছো। আচ্ছা, এখানে তোমার যেটা প্রত্যেকের আটকায়, একটু দেখে নেবে কিউ আমি ফ্যাক্টর দাদা একটু, ওই বলো। রেজিস্ট্যান্সটা বের করার পর ওই 1/√/c/L/c করে দিয়েছিলাম। হ্যাঁ, এটাও ওই হবে, 1/√/L/c ওইটা দিয়েই করেছিলাম। কিউ সমান এটাও হবে, আর হুম, ইজ হুম। ইকুয়াল টু 1/r এল বাই সি। এটা করেছি, এটা করলেও হবে, এটা করলেও হবে, এটা করলেও হবে, এটা করাই বেস্ট, তাড়াতাড়ি হবে। দাঁড়া, খুব ভালো, করে দিই, খুব ভালো লেগেছে, এই তো পারলি। আমার তো এটা মাথায় চিন্তা আসেনি, এখানে করে দিই। কত আছে, আর কত বেড়েছে, 1/r, 1/r √ওভার এল বাই সি, 1/5000 √ওভার কত, 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3 বাই কত হবে গো, সি কত আছে, সি আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6, কোথায় গেল, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এটা করলেও হবে, আমি আর ক্যালকুলেট করতে, এটা করলেও হবে, এটা করলেও হবে, ভেরি গুড। শোনো, এখানে কিন্তু এই ফর্মুলাটা পরীক্ষা ইম্পর্টেন্ট, দেখে নেবে, পরীক্ষায় প্রশ্ন আসে।
আর একটা লেটেস্ট প্রশ্ন আসতে পারে, এই ফর্মুলাগুলো করে দেখে নেবে একটুখানি। এই ফর্মুলা আর বাই এল দেখে নেবে। তুই একটা এটা পেরেছিস, একটা বাজে প্রশ্ন ভুল করেছিস ভাই, এই ছকটা মনে রাখবি। হ্যাঁ, দেখো, যেটা সব থেকে আমার সুচালো হবে পরীক্ষায় প্রশ্ন আসে, সব থেকে সুচালো যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে সব থেকে কি ভালো সিলেক্টিভিটি, আর তার থেকে নিচেটা কি খারাপ মডারেট, আর সব থেকে মোটা মতো যেটা আছে লিস্ট। এই ছবিগুলো দেখে নে, এটা শার্প যত হবে তত পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে স্যার। কিউ ফ্যাক্টর সমান ওমেগা এল বাই আর, কিউ আর এক্স সি বাই আর, ঠিক আছে। আচ্ছা, সিরিজ সার্কিট, এই সিরিজ রেজোনেন্স সার্কিট কি বলা হয়, ভোল্টেজ না কারেন্ট? ভোল্টেজ ম্যাগনিফিকেশন বলা হয়, কারেন্ট ভোল্টেজ ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন। আচ্ছা, ভেরি গুড। ভোল্টেজ ম্যাগনিফিকেশন। ঠিক আছে, ভেরি গুড। হুম, আচ্ছা, হয়ে গেল। এইগুলো আমি দিয়ে দিচ্ছি সামারি, এইটুকু করলেই মোটামুটি তোমাদের হয়ে যাবে। স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কে বলতে পারে তোমাদের? আচ্ছা, আমি করোনা তোমাদের ঘরে ভালো করে করেছিলাম না করাইনি? কন্টেন্টে ছিল না, ছিল না গো? করোনা কন্টেন্টটা ভালো করে ছিল, কেউ পেয়েছো, পড়েছো না পড়োনি? ওই ছত্তিশগড় যেইটাতে মনে হয় আছে দাদা, ঠিক আছে, ওটা যা আছে এটা এটা একটু ভালো করে দেখবে, এটা একটু ভালো করে মনে আরো হচ্ছে। দেখো। তুমি যদি করোনা পড়ো, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? কি হবে? At which voltage level does corona effect initiate in extra voltage AC line? এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? সৌম্যকান্তি, পেরেছিস? সৌম্যকান্তি, দেখি পেরেছিস? বল রে। ক্রিটিক্যাল 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 ডিসরাপটিভ ডিসরাপটিভ ভোল্টেজ ভোল্টেজ হবে। হবে। কেন? এই মানেটা কি? ইনিশিয়েটটা ওখানেই হয়, আর হ্যাঁ, অকার হয় ওইটাই তো যেটা পড়েছিলাম, হ্যাঁ, তোমার ক্রিটিক্যাল হ্যাঁ, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের তো ডেফিনেশনটাই ওটা, যে ভোল্টেজে করোনাটা তৈরি হচ্ছে। মিনিমাম ভোল্টেজ যেটা আছে, তৈরি হচ্ছে হ্যাঁ, ওই মিনিমাম ভোল্টেজ, মিনিমাম তো অবশ্যই। হ্যাঁ, মিনিমাম তৈরি হচ্ছে। দেখি পেরেছি কিনা, দেখছি। না পারলে খিস্তি খাবি। কি করে ভুল করিস শালা? অ্যাবাভ ভিজুয়ালাইজ ক্রিটিক্যাল ভোল্টেজ কি করে করলিস ভাই? অ্যাবাভ ভিজুয়ালাইজ ক্রিটিক্যাল, ভিজুয়াল চোখে দেখতে লাইট জ্বলে যাবে। আর ভিজুয়ালটা তো, হ্যাঁ ওটাতে কি বলে, যখন ওটা করোনাটা গ্লো হবে আর কি। হ্যাঁ, এটা কি করে ভুল করিস তুই? এটা এগুলো তো কপি পেস্ট প্রশ্ন, এগুলো ভুল করলে হবে ভাই? তোকে এই এটা তো বইয়েতে সংজ্ঞাত অন্যভাবে লেখা আছে, কিন্তু জানতে হবে এই কথাটা লেখা আছে যখন তৈরি হচ্ছে। এবার শোনো, যারা পড়বে আজ হ্যাঁ, পর্যন্ত, আর শোনো চুপ, আর কোনো কথা নেই। এই করোনা কি করে হলো তোমার জানতে হবে। শোনো না, কি করে হলো তোমার জানতে হবে। যা যা পরীক্ষায় প্রশ্ন আসবে আমি বলে দিচ্ছি। আজ পর্যন্ত এসেছে, কোন পরীক্ষা এসেছে, কি এসেছে, আমি শুধু ডেমো দিচ্ছি। দেখো, তুমি করোনা পড়লে, গরু রচনা পড়লে, হয়ে গেল। করোনার মেন ফ্যাক্টর যেটা হচ্ছে এই পয়েন্টটা, কি পয়েন্ট ভাই? আমাদের ডায়ামিটারটা যত কি হবে, ছোট হবে ও বড় হবে, এইখানটাই মেন কনসেপ্ট, তাই তো? হ্যাঁ, ডায়ামিটারটা সবসময় ছোট হয় আর পেসিংটা সবসময় লার্জ হয়, এটাই কিন্তু মেন কিন্তু কারণ কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, এই জায়গাগুলো তোমাকে একটু করতে হবে। এরপর দেখো, তোমার করোনা কেন হলো, কি জন্য হলো, কি হয়, ঠিক আছে, আয়োনাইজ গ্যাস হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় খেলায় খুব প্রশ্ন আসে, যে করোনা যখন হয় এটা কি ব্রেকডাউন বলে, পার্সিয়াল ব্রেকডাউন না হচ্ছে কমপ্লিট ব্রেকডাউন? তো এই জায়গাটা তোমরা কিন্তু অনেক জায়গায় কনফিউশন হবে। এইখানটা তুমি মনে রাখবে, করোনা যখন হবে পার্সিয়াল ব্রেকডাউন অফ দ্য এয়ার হয়, ঠিক আছে, এগুলো মনে রাখবে। আর এটা হচ্ছে এই পয়েন্টগুলো গ্লো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে দেখে নেবে, ঠিক আছে, পারলে পড়লে এটা শুধু একটু রিডিং পড়বে, পিএইচডি করবে না। এবার ভালো করে বুঝবে, শোনো কি কি হয় না হয়, ঠিক আছে। এবার দেখো, তুমি ক্রিটিক্যাল ডিসক্রিটিভ ভোল্টেজ তুমি পড়বে, এর প্রুফ জানার দরকার নেই, এর প্রুফ তুমি জানবে না, এই প্রুফ তুমি জানবে না, ঠিক আছে, একটুখানি পড়বে, ঠিক আছে, পড়বে। তোমার এখানে আজ পর্যন্ত এইখান থেকে কি কি প্রশ্ন ফ্রেম হয়ে দেখো, এই ফর্মুলাটা তোমার পরীক্ষায় আসবে। কোন পরীক্ষায়? তুমি যখন পিএসসি দেবে, কেএমসি দেবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবে, প্রশ্ন আসবে। তোমার কিন্তু এইখান থেকে প্রশ্ন দেবে, এসেছে, দেবে প্রশ্ন, ঠিক আছে। তুমি যখন অনলাইন পেপার এক্সাম দেবে, অনলাইন পেপার যখন এক্সাম দেবে তখন এইখান থেকে প্রশ্ন দেবে, স্মুথ, ঠিক আছে, এই জায়গা থেকে লাইন তুলে প্রশ্ন দেবে। আর এইখান থেকে পলিশড হলে কি হয়, রেগুলার হলে কি হয়, M0 এর মানটা তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। তুমি এগুলো অ্যানালাইসিস, এগুলোই প্রশ্ন তোমার ফ্রেম হবে।
আর একটা কি হবে ভাই, এই দেখো লেখা আছে, যখন আয়নায় যখন তোমার অ্যাবাভ হয়ে যাবে, তখন কি হয় এখানটা তোমাকে যা পড়তে হবে, যাকে বলে ভিজুয়ালাইজড। এর যখন তুমি হবে, আগেরটা কি বললেন বুঝতে পারলাম না। আমি বললাম যে তোমার যে এই যে ধরো তুমি পড়ছো, তুমি এসসিআর যখন পড়ছো, সে এসে স্মুথ, রাফ, ঠিক আছে, এইগুলো তো হয় তার মানে আমার করোনা ইরেগুলার সারফেসে করোনা কি হবে, বেশি হবে না কম হবে, পরীক্ষার প্রশ্ন আসে। তো ইরেগুলার সারফেস 1 হলে কি হবে, পলিশড ওয়্যার হলে কি হবে, রাফট ওয়্যার হলে কি হবে, এগুলো কিন্তু প্রশ্ন আসে, এসেছে। 0.9 থেকে 93 এগুলো পরীক্ষায় প্রশ্ন এসেছে, ঠিক আছে। আমি যেগুলো হাইলাইট করছি ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি কি কি প্রশ্ন আসে এইখান থেকে। এই তোমাকে এই ভিজুয়ালাইজ ডিসপ্লের উপর ভোল্টেজ থেকে কোনো প্রশ্ন আসে না, যেটা হয় গ্লো হবে, যখন লাইট জ্বলে যাবে তখন ভিজুয়ালাইজড হয়ে যাবে, আরে ওইটা মানে তো ভিজুয়ালাইজড, ঠিক আছে, দেখতে পাবে ভিজুয়াল। আচ্ছা, এইখান থেকে আর পাওয়ার লস করো না ভাই, পাওয়ার লস করো না, তোমার খুব ইম্পর্টেন্ট। আমি শোনো খুব ভালো ভালো পয়েন্ট বলে দিচ্ছি, এগুলো পড়বে। এই ফর্মুলাটা দেখবে তোমার প্রশ্ন আসে, F/25, এইখান থেকে নিউমেরিক্যাল দিয়ে দেবে একটা, দুটো নিউমেরিক্যাল হয়। আর একটা হচ্ছে V - VC² এই যে এইখান থেকে কনসেপ্টে এই একটা কনসেপ্ট, আর এই ফ্রিকোয়েন্সি কত হাজার হবে সেইখান থেকে নিউমেরিক্যাল আসে, পরে তুমি দেখতে পাবে, এইখান থেকে পড়ে নেবে। যখন এটা তুমি পড়ছো এইখানে নিউমেরিক্যাল ফ্রেম হয়। ধরো তোমাকে বললো 75 হার্টজে এত হলো, 50 হার্টজে কত হবে, এই যে ক্রাইটেরিয়া অঙ্কগুলো যখন হবে, এই F/25 তখন অ্যাড করতে হয়, এইগুলো তোমাকে জানতে হবে। আর ভিসি মানে কি, ক্রিটিক্যাল ভোল্টেজ। ভি মানে ভিসিক্যাল হোলস্কার থেকে, এখান থেকে তোমাকে হাই ফাই অঙ্ক, সেমিস্টার অঙ্ক আসবে না, এই ক্রাইটেরিয়া থেকে অঙ্ক এই নেক্সট দিন দেখতে পাবে, আমি বলে দিচ্ছি এই প্রশ্ন তুমি দেখতেও পাবে পরের দিন, আজকে টাইম পাইনি ভাই আমার, ঠিক আছে। ভাই সব থেকে ইম্পর্টেন্ট এইগুলো তোমাকে পড়তেই হবে, ফ্যাক্টর এফেক্টিং করোনা, তুমি পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন আসবেই আসবে। ফ্যাক্টর এফেক্টিং কি কি ফ্যাক্টর করে ভাই, থার্ড হারমোনিক, এইটা তোমার পরীক্ষায় এমসিকিউ আসে, এই পয়েন্টটা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। ফিল্ড আর্ম কন্ডাক্টর, ঠিক আছে, ফিল্ড কি করে আয়নাইজড হচ্ছে, অ্যাটমিক, তোমার হচ্ছে প্রেসার এন্ড টেম্পারেচার এফেক্ট, ডাস্ট রেন স্লো অ্যান্ড হেভি হিল এফেক্ট। আর একটা হচ্ছে ফ্যাক্টর কন্ডাক্টর উইথ কন্ডাক্টর, দাদা ঠিক আছে। পয়েন্ট গুলো হাইলাইট করে এ পো- এ দিও, হ্যাঁ পো- যখন এ- দেবে, এটা প্রত্যেকটাই যখন দেবে ইম্পর্টেন্ট। একটু হাইলাইট করে দিও। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট এটা ইম্পর্টেন্ট আসবে, এবং ভালো কোশ্চেন আমি হুম। পরের দিন দেখে তো চিন্তা নেই, তুই ভুলি এই টপিকে একটু উত্তরটা গুলিয়ে যাবে। ওই জন্য আমি কিছু কিছু কোশ্চেন দিয়ে দেবো, কি হয় কনফিউশন হয় একটা, হুম। ডায়ামিটার হলে কি হয় না হয় কোশ্চেন দেখা এর পরের দিন। দেওয়ার আগে একটু হাইলাইট করে দিও আর কি সব, আর হ্যাঁ 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 দেওয়ার আগে একটু হাইলাইট করে হ্যাঁ। দিও। আর একটা হচ্ছে তোমার হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কি করে তোমার এগুলো পড়বে, হিটিং অফ দ্য কন্ডাক্টর রিডিং পড়বে, ঠিক আছে, বেশি পিএইচডি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ পরীক্ষায় আসবেই আসবে। আর একটা হচ্ছে তুমি করোনা কি করে মিনিমাইজ করছো, এইগুলোর থেকে এর বাইরে কোনোদিন প্রশ্ন আসবে না, আমি যা লিখে দিয়েছি। এবং তুমি এটা পড়ার পর যে কোনো তুমি এমসিকিউ প্র্যাকটিস করো না, সব ফাটিয়ে দেবে, সব ফাটিয়ে দেবে। আর একটা যেটা প্রশ্ন পরীক্ষা তোমাদের আসতে যায়, এসেছে লেটেস্ট, এই যে লেটেস্ট কাজ, এগুলো কোনো অনলাইন টিচার পড়াবে না। ক্যারেক্টারিস্টিক্স অফ করোনা ডিসি ট্রান্সমিশন লাইন পরীক্ষায় আসবে। আর ক্যারেক্টারিস্টিক্স অফ করোনা এসি ট্রান্সমিশন লাইন, এটা জানবে, এটা সবাই জানে কি হয়, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অফ করোনা ইন ডিসি ট্রান্সমিশন লাইনে কি ক্রাইটেরিয়া হয় তোমাদের ঘরে পড়ো, তারপর তো আমি আছি কোশ্চেন কি হবে, এগুলি প্রশ্ন হবে কিন্তু ভাই, আমি যেটা বলছি এর বাইরে প্রশ্ন, করোনা আসলে পিএইচডি হয়ে গেল, আর তোমার কিছু পড়ার দরকার নেই। এই অঙ্কটা কে কে পেরেছিস, সমকান্তে তুই এই অঙ্কটা পারছিস, আর সোজা কেএমসি সোজা দেখি অঙ্কটা দাঁড়া দাঁড়া, অঙ্কটা করি, এটা করি। করো তো, আমি অঙ্কটা পারিনি, আমি তো অঙ্ক চিন্তা করি, হ্যাঁ। 6 6 6 6 6, দেখছি, করছি, করো দাঁড়াও। করো করো, তোমরা সবাই করো, আমি এটা পারিনি অঙ্কটা, হ্যাঁ। হুম, এটা শর্ট করে দিলাম। এটা, হুম 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 হুম। শুভকান্তি পেয়েছি অঙ্কটা, রূপা করছিস? হুম 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 হুম। বাহ, পারবি এটা, কি গো সব কথা বলছো না কেন, পারবে? এ করছি, শুভকান্তি, করছি, দাঁড়াও। এতক্ষণ টাইম লাগলে হবে, হ্যাঁ, হ্যাঁ, করছি, করছি।
শুভকান্তি পেয়েছে অঙ্কটা? শুভকান্তি ভাই আমার করে তো ছিলাম দাদা। অ্যান্সারটা তুই যা করেছিস আমি প্রাউড হয়ে গেছি। যে লাস্টে এত সুন্দর অঙ্কটা করে তুই সোজা অঙ্কগুলো পারিস নি রে, আমার খুব লজ্জা লাগে। এই অঙ্কটা খুব শক্ত অঙ্ক, আমি এক সেন্সে পারিনি। মানে আমার অঙ্ক পারা মানে এক একটা অঙ্ক ৩-৪ রকম প্রসেস, সেটা আমার হয়নি। হুম 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 হুম। এতক্ষণ লাগলে কি করে হবে রে বাবা? রূপা কি করছিস রে, কর। রূপা সেই এটা আমি করেছিলাম ওখানেও, কর আমার এখন। আমার এটার অ্যান্সার মিলেছে, কিন্তু সে এটা মানে ফাইনালি আমার পুরোটা বেরোয়নি, মানে ওখানে হ্যাঁ যে হ্যাঁ করে অ্যাপ্রক্সিমেট হ্যাঁ করে করেছিলাম হ্যাঁ আর কি, আচ্ছা মানে অপশন এলিমিনেটেড করে করেছিলাম আর এতক্ষণ কি ওখানে। আচ্ছা, তোরা যখন অঙ্কটা দেখলি, ধর আমি পরীক্ষার খাতায় আমি পরীক্ষা দিচ্ছি, আমি অঙ্কটা তোরা ফার্স্ট কি চিন্তা করবি এই অঙ্কটা? কে একজন বল, কি চিন্তা করবি অঙ্কটা? আমি অঙ্কটা দেখেছি, আমি দেখছি আমি কি চিন্তা করবো ফার্স্ট, কি চিন্তা করবো? আমি তো ভাই পিএইচডি নয়, আমি তো ওদের আমার আমি ব্রিলিয়ান্টও নয়, আমি কি চিন্তা, আমি লজিক লাগাবো যে শালা এইখানে এই মালটা আছে, এখানে 20 আছে, এখানে কারেন্ট নটনে কি বলছে, কারেন্টটাকে শর্ট করে দেবো, তাহলে আমায় কারেন্ট বার করতে হবে, এইখানে তাকাবো এখানে তাকাবো, দেখছি শালা এটা সিরিজে আছে, তাহলে আমি এটাকে কারেন্ট সোর্স নিয়ে যেতে পারবো না পারবো না? ফার্স্ট কথা, আমি আমরা কারেন্ট সোর্স নিয়ে যেতে পারবো না পারবো না? অবশ্যই পারবো। তাহলে এটাকে কারেন্ট সোর্স নিয়ে গেলে কি করতে হবে? এটাকে কারেন্ট সোর্স নিতে গেলে কি করতে বলো? 20/6 করে দেবো, কারেন্ট সোর্স হয়ে গেল। কত হবে ভাই? 10/3 হবে, 10/3 হবে, 3 হয়ে গেল। তারপরে সাথে কারেন্ট সোর্স সিরিজে হলে, কারেন্ট সোর্স হলে কি হয়? প্যারালাল হয়ে যাবে, প্যারালাল লাগিয়ে দেবো আমি, এখানে 6 হয়ে গেল, তাই তো বাবা? 6 হয়ে গেল, 6 ওহম। তার সাথে এখানে কি করাবো আমি? 12 ওহম আছে, এখানে 12 ওহম হলো। তারপরে আমি কি লাগাবো এখানে? 2 অ্যাম্পিয়ার লাগিয়ে দেবো, এখানে আমি 2 অ্যাম্পিয়ার আছে। তারপরে এখানে কি আছে? আমি 12 করে দেবো, 5 ওহমটাকে শর্ট করে দেবো, হয়ে গেল এটা। এটা আইসি বার করতে হবে। এখানে 6 আর 12 করলে কত হবে? কারেন্ট বার করব। কারেন্ট হচ্ছে কত? এখানে 10/3, এখানে 10/3 হলে 6 আর 12 প্যারালাল করলে কত হয় গো? 6 12 72 আর 6 6 18, 3 হয়। 6 × 12/18, 3 6 18, 3 4 12, 4 হবে। 4 হয়ে গেল, এটা প্যারালাল। এখানে কত কারেন্ট আছে? 2 অ্যাম্পিয়ার, 2 আছে কারেন্ট। এখানে 2 হলো, এখানে কত আছে? 12 আছে। 12 করলে আইএসসি হয়ে গেল। এটা হয়ে গেল। তাহলে আমি নেক্সট আমি কি করব ভাই? নেক্সট আমি কি যাব এখানে? নেক্সট আমি যাব এখানে, কত পেলাম? এখানে কত দেখলাম আমি? 4/3। হ্যাঁ, ঠিক করেছিস। তাহলে কত হবে এখানে? এখানে আমি কারেন্ট, টোটাল কারেন্ট কত দেখলাম? এখানে কারেন্ট দেখছি আমি আরেকবার লিখে দিই, 10/3, 10/3, এখানে ছিল আমার 4, এখানে 4 হলো, এখানে ছিল 2 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল, কারেন্টের ডাইরেকশন সেম দিকে, আর একটা এখানে 12 ছিল, এখানে শর্ট করে দিলাম। তুই কেমন করেছিস? কোন পদ্ধতি লাগিয়েছিস? এই পদ্ধতি না অন্য পদ্ধতি? আমি এটাই করেছি, আমি আগে 10/3 আর 2টাকে যোগ করে দিয়েছি, দিয়ে টোটাল 6 12টাকে প্যারালাল মেরেছি, দিয়ে আর ওদিকটাতে 12টা করে দিয়ে ওখানে কারেন্ট ডিভিশন রুল লাগিয়ে দিয়েছি। শর্টের 16/3, মধ্যে 12 চুপ চুপ অ্যাম্পিয়ার। চুপ 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 ভাই, বুঝে গেছি তোর কথা, আর হয়ে গেছে, তোকে বলতে হবে না, বুঝে গেছি। এখানে হলো, আমি ওটাও ধরে বলে দেবো। এখানে 4 গেল, 4 গেল, এখানে কি গেল? 12 গেল। এখানে আইসি বার করতে হবে, এখানে আইএসসি বার করতে হবে। তাহলে হ্যাঁ, এখানে কত? 12 আছে, এখানে 4 আছে, এইখানটা কারেন্টটা এইখানেই যাবে। তাহলে আইএসসি সমান কত হবে? 16/। 16/3 ইন্টু যেটা বার করতে হবে তার উল্টোটা নেবো, 4/16, 4/16, 16, 16 তাহলে 16 ষোলো গেল, ষোলো কেটে যাচ্ছে, 4/3। 4/3 অ্যাম্পিয়ার। এত সোজা অঙ্ক তোরা পাচ্ছিস না, তোরা কি করছিস? ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স অঙ্ক করবি, আগে সোজা গুলো কর। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছিস? দেখে বুঝতে পারিস? 16/3 কিভাবে এলো?
কোনটা বলো, কোনটা 16/3টা হচ্ছে ওই যে কারেন্টে দুটো কারেন্টটা কারেন্ট দুটো যদি একই ডাইরেকশনে আসছে তো তাহলে হচ্ছে ওই দুটো যোগ হবে আর কি, যোগ 2 হয়ে ওহম যাবে। পেয়ে যাবে। শোনো, তুমি যখন পিএইচডি হয়ে যাবে, ধরো তুমি যখন আমার মতো চলে আসবে, আমি কিন্তু এটা অন্যরকম পদ্ধতি করবো। কি লাগবে? সেকেন্ড পদ্ধতি দেখাচ্ছি। তোমরা যখন আরো একটু যখন এটা থেকে করতে করতে আমার মতো জায়গায় চলে আসবে, প্র্যাকটিস করতে করতে, ঠিক আছে, এরকম করে দেবে একবারে এখানে। তুমি এখানে ভোল্টেজটা বার করতে পেরে যাবে, ডাইরেক্ট ভোল্টেজটা বার করতে পারবে। এটাই ভুলে গেছিলে যে এখানে আচ্ছা এটা আমি দেখবো, একটা পদ্ধতি হয় এটা, ঠিক আছে, আমি ভুলে গেছি, মনে পড়ছে না, আমি দেখাবো পরের দিন, ঠিক আছে, মনে পড়ছে না। যাই হোক স্যার, এই ধর পরীক্ষায় এই প্রশ্নটা পড়েছে, আমি কাকে জিজ্ঞাসা করবো? দেখি সৌম্যকান্তি পেয়েছিস কিনা। তোর পরীক্ষা খাতায় পড়েছে, ভালো করে শোন, যাকে মিউট অন করতো সে রূপা, অ্যান্সার দেখবি না, রূপা মিউট অন। স্যার স্ক্রিনটাই দেখতে পাচ্ছি না, পুরো স্ক্রিন ব্ল্যাক চলে এসছে। ও ব্ল্যাক এসলেও কিছু করার নেই, স্ক্রিন দেখতে হবে। দেখি আমার স্ক্রিন দেখতে পাচ্ছি। আর জয় একটু কথা বলো, জয় দেখি, আমি জয় অনেকবার করে জয়েন দেখি, করলাম। দাঁড়া ওয়েট, তো দেখি এ পেরেছে কিনা, দেখি কোশ্চেনটা। জয় আমার বুঝতে দাদা পারছিস? মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে। বাহ, ভেরি হ্যাঁ গুড। এ শোনো, হ্যাঁ এই এখন ঠিক আছে। এই প্রশ্নের অ্যান্সারটা যদি পরীক্ষায় পড়ে আমি কোন দিকে তাকাবো? নয় এই পরীক্ষা প্রশ্ন পাই এরকম ধরনের প্রশ্ন, তুমি কি ব্রাসলেস ডিসি মেশিনে পিএইচডি করবে? নিশ্চয়ই করবে না। ইন এ ব্রাসলেস ডিসি মোটর অ্যাবসেন্ট অফ কমিউটেটর, আমাকে ফার্স্টই লিখেছে অ্যাবসেন্স অফ কমিউটেটর, ঠিক আছে, বুঝে গেছি আমি। কম্পেনসেটিভ বাই হোয়াট দ্য মেকানিজম ফর কারেন্ট রিভার্সাল ইন বি আর্মেচার। হবে, কি হবে? বি বি বি। কারণ দেখো এখানে আমরা অত স্যার কিছু জানি অপশন না। বি হবে। হ্যাঁ, বি এই বি আমাদের স্লিপ হবে না, কারণ আমি ফার্স্টে কি তাকাবো, এটা ভাই রিল্যাক্টেন্স কনসেপ্ট চলে না, রাস ডিসি মেশিন বলেছে। আমি স্লিপের দিকে দুটো দিকে তাকাবোই না। আচ্ছা, আমি ভাই মেকানিক্যাল গভর্নর অ্যাকশনের দিকে তাকাবোই না, আমি কোনো নাম শুনিনি। আমি দেবো অ্যাক্সেম আছে, আমার ইলেকট্রনিক সুইচিং হয়, দ্যাট ইজ হল এফেক্ট সেন্সার হয়। এবার তুমি এখানে পিএইচডি করে যাও, কি হয় না হয় পিএইচডি করতে যাও, এখানে ভালো লেখা আছে, করে যাও, কি হয় না হয় তুমি দেখে, তুমি পিএইচডি করতে যাও না। তুমি শুধু কি দেখবে, এর রেটরে কি, স্ট্যাটরে কি ক্রাইটেরিয়া, আর রোটরে ক্রাইটেরিয়া, আর ওয়ার্কিং প্রিন্সিপাল ইউটিউব থেকে পড়ে নিয়ে যাও। যে কোনো টিচার একটা ইউটিউব একটা অ্যানিমেশন ভিডিও দেখে কেউ চলে, তারপর এর বাইরে প্রশ্ন আসবে না, ঠিক আছে বাবা? চলো, ঠিক আছে, পড়ে নেবে, আর দরকার নেই। স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এগুলো তো আমি কতবার পিএইচডি করেছি, 36টা প্রশ্নের অপশন অ্যান্সার। অপশন সি, অপশন সি হবে। করবই না, তাই তো, করবই না। এটা অপশন সি হবে, পাওয়ার ট্রায়াঙ্গেল বলেছে, অ্যাক্টিভ পাওয়ার, হ্যাঁ রিঅ্যাক্টিভ পাওয়ার আর হ্যাঁ অ্যাপারেন্ট হ্যাঁ পাওয়ার হবে। হ্যাঁ, ভেরি গুড, পেয়েছে। আচ্ছা, এবার এই অ্যান্সারটা কি হবে? এতক্ষণ নাই ঠিক ছিল, সব থেকে সোজা। এই অ্যান্সারটা কি হবে? এই অ্যান্সারটা কি হবে? বি স্যার কি করে অপশন এ হবে, বি 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 হবে? কি করে বললি? আউটপুট বি বাই হবে। ইনপুট হয়তো, এলটিআই। যা করেছিস না করিস না আন্দাজে বলছিস। না শোনো, না, এটা মানে কমন সেন্স লাগালেই হয়ে যাবে। ডি কিউব, ডি কিউব সি বাই ডিটি কিউব মানে 2s এর কিউব, শোনো, আর 5d স্কোয়ার সি যখন বাই ডিটি টু যখন ল্যাবলাস করবে, 5s স্কোয়ার। শোনো, ডিটি টু পাওয়ার এন, এ যারা কন্ট্রোল সিস্টেম কি জানিস, দেখে ছবি দেখ, এরকম ছবি দেখবি, স্যার এটা অপশন ডি হবে কি? দেখি কি হয়। যখন এরকম ছবি দেখবো, দেখো এখানে এন থাকবে, কোনাকুনি এন থাকবে সমান, যেমন ডিএক্স হয়, ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিওয়াই হয়। এইখানে যখন এন থাকবে, এখানে এন থাকবে, এরকম কনফিউশন থাকবে এন, ঠিক আছে? যখন থাকবে তুমি ছবি দেখে যাও, কেন হয় কি জন্য হয় তোমার জানার দরকার নেই। যখন হয় ল্যাবলাস একটা সায়েন্টিস্ট, ঠিক আছে, যখন হয় তখন এখানে এস হয়, আর এই এনটা এখানে চলে যাবে। আর কি হয়, এই যে এক্স আছে, এই এক্সটা এরকম থাকবে, থাকার পর এরকম একটা জিনিস আমরা দেখবো, ঠিক আছে, এই জিনিসটা দেখবো, বোঝা গেল? এটা হয়। কারো ডাউট আছে? এটা জানো, এটা কি আগে কেউ জানতে জানতে না, দেখে না ল্যাবলাস যখন আমি করব, ল্যাবলাস এই এটা টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে গেল। হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে? এইটুকু জানাবে। এন আর যখন ইনভার্স থাকবে ল্যাপ্লাস মানে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ বলো ইনভার্স ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেন। হুম। এইটুকুই তোমরা জানো। দেখো, তোমাদের এখানে পিএইচডি করতে হবে। তুমি গেট দেবে না। ঠিক আছে? শুধু দেখে নাও। আমরা কি করব? পাটিগণিত, বীজগণিত ফর্মুলা লাগাবো। ঠিক আছে? হয়ে গেল। আমি এখানে লিখে দিলাম। আমি এখানে কি করে দেবো? এখানে একটু ব্র্যাকেট দেবো। এরকম ব্র্যাকেট দেবো। আমি এখানে এরকম একটা ব্র্যাকেট দেবো। এইখানে সরি। এখানে একটা ব্র্যাকেট দেবো। এরকম ব্র্যাকেট। এই একটা ব্র্যাকেট দিলাম, আর এই একটা ব্র্যাকেট দিলাম, এই একটা ব্র্যাকেট দিলাম, এখান থেকে ব্র্যাকেট ল্যাবলাস লিখে দিলাম। দুটো জায়গাটায় ল্যাবলাস দিলাম। ল্যাবলাস করবো। দেখো এখানে কি আছে? কিউ আছে। তাহলে কত হবে? 2 এসএস কিউ কত হবে? এখানে দেখো এক্স এক্স ছিল, এখানে সি আছে, সি এ। ক্লিয়ার? তারপর এটা কত হবে? স্কোয়ার আছে, পাতি মান বসে দাও, 5 এস স্কোয়ার সি এস। তারপর এটা কত হবে? এখানে কিছু নেই, কিছু নেই, তাহলে কত হবে? কত হবে? শুধু এক্স হবে, 6 এস সি এস। ঠিক আছে? সি এস। এখানে কত হবে? শুধু 4 সি এস হবে। এটা সমান, এখানেও সেম আছে, কত হবে? বলো গো, বলো, একদম বলো। আমি কি একাই করবো? তোমরা বলো একটুখানি। এস স্কোয়ার স্যার আর এস স্কোয়ার আর তারপরে এটা কি এস হবে? 3 এস 3 আর আর এস এ। এই তো পেরে গেছিস। লাস্ট কত হবে? 2 আর এস। হয়ে গেল। এবার কি করবো? সিএস, এটা কমো, সিএস 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 সিএস। আমি কালারিং করে দিচ্ছি, সুবিধা হবে। আমি কি করলাম? আমি কি করলাম? সিএস কমন নিলাম। সিএস কমন নিলে কত হচ্ছে স্যার? আমার হচ্ছে 2 এস এস কিউ প্লাস 5 এস স্কোয়ার প্লাস 6 এস প্লাস 4। এটা দিলাম। এই দিয়ে কত যাবে? আর এস কমন দিলাম। কত হবে? তোমরা ভুল বলেছো। এস স্কোয়ার প্লাস 3s প্লাস 2 দিলাম। এবার কি হবে? সিএস বাই আর এস দিলাম। কত হবে? এস স্কোয়ার প্লাস 3s প্লাস 2 বাই 2s কিউ প্লাস 3s স্কোয়ার প্লাস 6s প্লাস 4। দ্যাট ইজ অ্যান্সার। অপশন কোনটা? অপশন বি হবে। বোঝা গেল? কি গো, বোঝা গেল? কি গো, সবাই বুঝতে পেরেছো? এ জয়, হুম 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 জয় গো, হুম জয় কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? না না বুঝতে পারছি। হুম। আচ্ছা, আমি একটুখানি কতক্ষণ হলো? কতক্ষণ পড়ালাম রে? 47 মিনিট হয়ে গেছে, একটু স্টপ করি।